সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরানের আকাশসীমায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কয়েক সপ্তাহ ধরে চলা হুমকি পাল্টা হুমকির পর দৃশ্যপট এখন নাটকীয়ভাবে পরিবর্তিত। ইরানের বিপ্লবী গার্ড কোরের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরানের ওপর কোনো প্রকার আগ্রাসন চালানো হলে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করা হবে। এই চরম হুঁশিয়ারির পরপরই দেখা যাচ্ছে মার্কিন বাহিনীর মধ্যে অস্থিরতা। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কেন হঠাৎ এমন হলো? মার্কিন যুক্তরাষ্ট্র এবার কি তাহলে ইরানকে ভয় পেল? কেনই বা ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতো তারা? ইরানের শক্তির মূল রহস্য কি? এসব প্রশ্নের বিশ্লেষণে সাজিয়েছি এবারের পর্ব। দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবেড এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম, চাইলে দেখতে পারেন। দর্শক, এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। সাল শুরু হয়েছিল গাজা যুদ্ধের ক্ষত নিয়ে, কিন্তু জুন মাসেই তা এক নতুন ও ভয়াবহ মাত্রা পায়। ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। 12 দিনের সেই সংঘাতে তেহরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালায়। তার জবাবে ইসরায়েলের ভেতরে ইরানের নজিরবিহীন মিসাইল বৃষ্টি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। বছর জুড়েই একের পর এক রাজনৈতিক সংকট, সামরিক মুখোমুখি অবস্থান এবং পরাশক্তিগুলোর প্রভাব বিস্তার গোটা মধ্যপ্রাচ্যকে রেখেছিল অস্থিরতার কেন্দ্রে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান টানাপোড়েন, গাজা সংকটকে ঘিরে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত, পাশাপাশি ইয়েমেন ও সিরিয়ার পরিস্থিতি, সব মিলিয়ে গোটা অঞ্চল ছিল কার্যত অগ্নিগর্ভ। বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতা বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্ত পর্যন্ত ঠেকে গিয়েছিল এই মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে। গেল বছরের রেশ যেন কিছুতেই কাটছে না, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। চলতি বছরের শুরুতেই এই অঞ্চলে ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইরানের চলমান অভ্যন্তরীণ বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। এই মুহূর্তে পুরো অঞ্চল একটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। গোটা অঞ্চলের ভূ রাজনীতিতে এখন বারুদের গন্ধ। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক "উই আর লকড অ্যান্ড লোডেড" মন্তব্যটি সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পারস্য উপসাগরের শক্তি বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠিয়ে দেয়, সেই সাথে ইরানে হামলা করার জন্য। আগাম যুদ্ধের প্রস্তুতি হিসেবে যুদ্ধের ময়দান সাজাতে থাকেন মিস্টার ট্রাম্প। বিশ্বের অনেক সংবাদ মাধ্যমে ইরানে মার্কিন হামলা করতে মিস্টার ট্রাম্পের ইঙ্গিতের কথাও প্রচার করা হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোতে পেন্টাগনের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু ঠিক করে রেখেছে। সেই সাথে সাইবার হামলার কথাও উঠে আসে তাদের আলোচনায়। বড় হামলার পূর্ব প্রস্তুতির কথাও তুলে ধরে অনেক সংবাদ মাধ্যম। এতেই দানা বাঁধতে শুরু করে। নতুন বছরে আরও একটি ভয়াবহ যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। মিস্টার ট্রাম্পের হুমকির পাল্টা হুঙ্কার ছাড়ে পার্সিয়ান সিংহ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সিংহের মতো ইসলামী বিপ্লবের অতন্ত্র প্রহরী। তার প্রত্যেকটি কথাই জনসমুদ্রে প্রতিধ্বনিত হয়ে কাঁপন ধরিয়ে দেয় শত্রুর বুকে। মধ্যপ্রাচ্যের উপর দীর্ঘদিন ধরেই শকুনের চোখ আমেরিকা, ইসরায়েলের। বারবার এ অঞ্চলে থাবা বসিয়েও পুরোপুরি সফল হতে পারেনি সাম্রাজ্যবাদীরা। কেননা বিশ্বের সবচেয়ে অস্থির অঞ্চলটির ভ্যানগার্ড বিপ্লবী ইরান আর তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যখনই মধ্যপ্রাচ্যের উপর কোনো আঘাত এসেছে, তখনই পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে গেছেন ইসলামী বিপ্লবের অন্যতম এই নেতা। মধ্যপ্রাচ্যের জটিল দাবায় খামেনি এক মাস্টার মাইন্ড। তাকে ফেলতে পারলে ভেঙে পড়বে
সমস্ত প্রতিরোধ। মধ্যপ্রাচ্য চলে যাবে আমেরিকা ইসরায়েলের কবজায়। খামেনির পতনে বড় ভূমিকা হবে বিশ্ব ব্যবস্থায়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের জম হয়ে উঠেছে ইরান। গেল কয়েক দশকে তুমুল নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজেকে সামরিক শক্তিতে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধের মন্ত্র ছড়িয়ে দিয়ে আয়াতুল্লাহ খামেনি গড়ে তুলেছেন প্রতিরোধক্ষ। লেবানন, ইয়েমেন এবং ফিলিস্তিনের শক্তিশালী করেছেন প্রতিরোধ বাহিনীকে। ইরাক, সিরিয়াতে রয়েছে ইরান সমর্থিত মিলিশিয়া। খামেনি এই প্রতিরোধ যোদ্ধাদের শুধু অস্ত্র বা টাকা দিয়ে সহায়তা করেননি, দিয়েছেন এক আদর্শিক ভিত্তিও। এই নেটওয়ার্কই মূলত ইসরায়েল আমেরিকার আধিপত্যের পথে অন্যতম বড় বাধা। এমন পরিস্থিতিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ ইস্যু। এই প্রেক্ষাপটে করা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খামেনি প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইরানের ভূখণ্ডে আমেরিকা কোনো ধরনের হামলা চালালে তার জবাব হবে সরাসরি, কঠোর এবং ভয়াবহ। ইরানি নেতৃত্বের মতে এমন পরিস্থিতিতে শুধু ইসরায়েল নয়, ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকার সাজানো সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজও। বিশ্ব রাজনীতির মঞ্চে ফের এক নাটকীয় সমীকরণ। ইরানের রাজপথে জ্বলছে বিক্ষোভের আগুন। 15 দিনের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। এখন আর তিনি বসে থাকবেন না, শুরু হবে ডাইরেক্ট অ্যাকশন। তার চূড়ান্ত খেলায় সব ষড়যন্ত্র চুরমার হয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এই খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। এবার পর্দার আড়াল থেকে শক্ত অবস্থান নিচ্ছে ইরানের ঘনিষ্ঠ মিত্ররা। উত্তর কোরিয়ার কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনই যেন একই সুরে কথা বলছেন। অভ্যন্তরীণ কোন্দল এবং আন্তর্জাতিক চাপে যখন প্রায় দেয়ালে পিঠ ঠেকেছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরানের, ঠিক সেই সময়ে তেহরানের পাশে দাঁড়ালো বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া। দুঃসময়ে ইরানের পাশে থাকবে রাশিয়া, এই বার্তায় এখন যেন বিশ্ব রাজনীতির বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত খ্যাপাটে প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র যখন আবারও শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই তেহরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর ঘোষণা দিল মস্কো। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার নতুন হুমকিকে রাশিয়া আখ্যা দিয়েছে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য হিসেবে। শুধু নিন্দা নয়, বরং এই হুমকির পেছনেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বহিরাগত শক্তির ধ্বংসাত্মক হস্তক্ষেপ দেখছে ক্রেমলিন। রাশিয়ার স্পষ্ট ভাষা, এটি কোনো সাধারণ কূটনৈতিক বিরোধ নয়, এটি একটি সার্বভৌম রাষ্ট্রকে দুর্বল করার সুপরিকল্পিত চেষ্টা। রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতিকে অজুহাত বানিয়ে যারা আবারও আগ্রাসনের পথে হাঁটতে চায় তাদের অবশ্যই ভয়াবহ পরিণতির কথা মনে রাখা উচিত। অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও অন্ধকার হতে পারে বলে মস্কো ইঙ্গিত দিয়েছে। বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, বাইরের উস্কানিতে সৃষ্ট অস্থিরতাকে ব্যবহার করে যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যকে নয়, পুরো বিশ্বের নিরাপত্তা কাঠামোকেই কাঁপিয়ে দেবে। রাশিয়ার মতে এমন আগ্রাসন একের পর এক সংঘাতের দরজা খুলে দিতে পারে, যার শেষ কোথায় তা কেউ জানে না। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার দাবি, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ না করে, তবে এই অঞ্চলের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরানের চলমান বিক্ষোভে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরোধিতা করে তেহরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা অন্য দেশে বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না। বেইজিং সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে আসছে। সেই সাথে সমস্ত জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আন্তর্জাতিক আইন দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত হওয়া উচিত বলেও মনে করে বেইজিং।
অন্যদিকে উত্তর কোরিয়াও ইরানের পক্ষে আস্থা রেখে মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। ইরানে হামলা হলে উত্তর কোরিয়া রাশিয়ার সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন দেবেন বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে ইরান একা নয়, বরং ইরানে হামলা হলে চীন, উত্তর কোরিয়া আর রাশিয়ার মতো পরাশক্তিরা খামেনির পাশে দাঁড়াবে। এসব দেশকে উপেক্ষা করে ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী ইরানের মাটিতে পা বাড়ালে বড় ঝুঁকিতে পড়বে আমেরিকান সামরিক উপস্থিতি। মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় সামরিক ঘাঁটির মধ্যে রয়েছে কাতারের আল উদাইদ এয়ারবেস, বাহরাইনে নৌবাহিনীর ৫ম বহর, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে একাধিক ঘাঁটি। পারস্য উপসাগর ও লোহিত সাগরে মোতায়েন রয়েছে একাধিক মার্কিন যুদ্ধ জাহাজ। ইরান থেকে মাত্র ১৯০ কিলোমিটার দক্ষিণে পারস্য উপসাগরের তীরে অবস্থিত গ্যাস সমৃদ্ধ দেশ কাতার। এখানেই রয়েছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদাইদ। দোহার মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিতে প্রায় ১০,০০০ মার্কিন সৈন্য অবস্থান করছে। এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে এখন পর্যন্ত $৮ বিলিয়ন বেশি খরচ হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের সম্মুখভাগের সদর দপ্তর এটি। এখান থেকে মিশর, কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত বিশাল এক অঞ্চলের মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ইরানি সামরিক বিশ্লেষকদের মতে, ইরানে হামলা চালালে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সবার আগে ক্ষতিগ্রস্ত হবে এই গুরুত্বপূর্ণ ঘাঁটিটি। এক কথায়, ইরানের স্বার্থে আঘাত এলে তার জবাব হবে তাৎক্ষণিক ও ভয়াবহ, এমন ঘোষণা দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা। আর এতেই যেন ভয়ে কুপকাত হয়ে গেছেন মিস্টার প্রেসিডেন্ট। এরপরে দেশটির ওপর ইরানের পাল্টা হুমকির পরপরই মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ এলাকা থেকে সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। হঠাৎ এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন কৌশলগত পিছু হটা হিসেবে। হোয়াইট হাউস অবশ্য একে রুটিন রিপোজিশনিং বলে দাবি করলেও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, ইরানের শক্ত অবস্থানের মুখে কি সত্যি চাপের মুখে পড়েছে মার্কিন প্রশাসন? সেই প্রশ্ন কিন্তু আসছেই। ইরানও তাদের ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ছোট একটি ভুল পদক্ষেপ পুরো বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ছড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে একটি ছোট ঘটনা বা ভুল সিদ্ধান্তই বড় আকারের যুদ্ধের সূচনা করতে পারে। কারণ এই সংঘাতে জড়াতে পারে একাধিক আঞ্চলিক শক্তি ও আন্তর্জাতিক মিত্ররা। আর এতেই ভয় পেয়ে মার্কিন বাহিনী পালিয়ে নিজের জীবন বাঁচাতে চাইছে। এবার খোদ ইরানকে ধন্যবাদও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মিস্টার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইরানের নেতৃত্বে যে নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে, বিষয়টি তিনি অত্যন্ত সম্মান বোধ করছেন। সেজন্য ইরানকে ধন্যবাদ। সেই সাথে উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল তাকে হামলা থেকে বিরত করে রেখেছে, এমন মন্তব্য সঠিক নয়, বরং ইরানের পদক্ষেপেই মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত বদলাতে প্রভাবিত করেছে বলেও উল্লেখ করেছেন তিনি। বিশ্লেষকদের মতে, ইরান গত এক দশকে সামরিক সক্ষমতা, আঞ্চলিক মিত্র এবং প্রতিরোধমূলক শক্তি বহুগুণ বাড়িয়েছে। সেই বাস্তবতায় ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করার সুযোগও কমে এসেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে কি যুক্তরাষ্ট্রের প্রভাব ধীরে ধীরে সীমিত হয়ে আসছে, নাকি এটি সামরিক কৌশলগত বিরতি? উত্তর পেতে নজর রাখতে হবে পরবর্তী কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের দিকে। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।